দুর্গাপুরে আবার একটা অভিনব অন্নপ্রাশন, একদমই তাই। রিমেলের দাপট আমরা দেখেছি, তার প্রভাব এখনো সেভাবে কমেনি, কারণ কোথাও হালকা ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠিক তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এক অভিনব অন্নপ্রাশন দুর্গাপুরে, এবং সেটাকে দারুণভাবে সার্ভিস দিচ্ছেন দি স্পাইসি ক্যাটারার, দুর্গাপুরের অন্যতম নামী ক্যাটারার দি স্পাইসি ক্যাটারার। আপনারা নিশ্চয়ই আজকে লাইভটা ভালো মানে পুরোটাই দেখবেন, কারণ আজকের লাইভে অনেক কিছু হতে চলেছে। অন্নপ্রাশন তো আছে, কিন্তু তার সাথে সাথে না আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো, মানে এরকম ওনাদের ক্যাটারারের আয়োজন। শ্রেয়ানের আজকে রাইস সেরেমনি, অন্নপ্রাশন ছোট্ট শ্রেয়ান, তার আজকে রাইস সেরেমনি আমি আগেও দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু ক্যাটারিং না, মানে ডেকোরেটার্স, ইভেন্ট ওনারা ম্যানেজ করেন। এই দেখুন কি দারুণ গেটটা করেছে, অসাধারণ গেট। এবার আমরা সামনের দিকে যাই, সম্মুখ দেখুন শুধু আজকের লাইভের, অসাধারণ লাগবে, সবাই তাড়াতাড়ি জয়েন করুন। এই যে শ্রেয়ানের অনেক জায়গায় ছবি আমরা দেখতে পাচ্ছি, দি স্পাইসি ক্যাটারার সার্ভিস গ্রুপ অ্যান্ড ক্যাটারার, ওনাদেরই কিন্তু এই ইভেন্টটা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেস অফিস হচ্ছে ডিভিসি মোড়, সবাই জানেন, এমএমসি ওখানে। আচ্ছা আমি এবারে ভেতরে যাই, অনেক চমক আছে কিন্তু, অন্নপ্রাশন পুরো দেখাবো। আজকে বেশ মেঘলা ওয়েদার, তার মাঝখানে অনেক খাবার তো অবশ্যই খাওয়া হবে, কিন্তু কি থাকছে মেনুতে সব জানতে পারবেন, চলুন একটু সঙ্গে থাকুন। অনেক গেস্টরা এসেছেন, বেশ সুন্দর আয়োজন, দারুণ গেস্ট, মানে দারুণ আয়োজন আর কি। এখানে লাইটিং এত কেন বলুন তো, কারণ এখানে ছোট্ট শ্রেয়ানকে রেডি করছে, এখানে স্নান করাবে। এই দেখুন একদম খুব সুন্দরভাবে আয়োজন পুরোটাই, এই ইভেন্টটাকে ম্যানেজ করছেন দি স্পাইসি ক্যাটারার। অ্যান্ড হ্যাঁ, ওই ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, শুভ অন্নপ্রাশন শ্রেয়ান লেখা আছে, এবং ঠিক এখানে দুধে আলতা গোলাপ জলের মধ্যে ওকে স্নান করানো হবে, একদম রেডি করা হয়েছে। এই দেখুন ছোট্ট শ্রেয়ানকে কিভাবে বসিয়ে দেওয়া হয়েছে, কি করে, স্নান করে, কাটাকাটি করে কিনা সেটাই দেখার। ছোট্ট তো অন্নপ্রাশন হচ্ছে, দেখাই আপনাদেরকে। ছোট্ট শ্রেয়ান, যার ডাকনাম হচ্ছে অংশু, তার আজকে অন্নপ্রাশনের আয়োজনটা দেখাবো। জলের মধ্যে নামতে চাইছে না, কতটা মানে দুধে আলতা এবং গোলাপের পাপড়ি দিয়ে সুন্দরভাবে আরো অনেক কিছু দেওয়া হয়েছে জলটার সাথে। যারা দেখছেন একটু কমেন্টস করবেন। একটু ছোট্ট শ্রেয়ানকে একটু দেখিয়ে দিই, মুখটা দেখি। এই দেখুন, এই কান্নাকাটি করে শুরু করে দিয়েছে স্নান করবে না বলে। এই দেখুন খুব সুন্দর ড্রেস পরিয়েছে, এই ড্রেস পরিয়ে স্নান করানো হবে। কোথায় করানো হবে বলুন তো? ঠিক এই জায়গায়। যদি আপনাদের এরকম ইভেন্টের মনে হয়, প্রয়োজন হয়, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন ওকে স্নান করানো হবে ঠিক এখানে। অন্নপ্রাশন কিন্তু আমরা তো খাওয়া দাওয়া সবই দেখায়, একটুখানি ছোট্ট শ্রেয়ানকে দেখিয়ে দিচ্ছে। আর চান করার যে শুভ মুহূর্তটা আপনারা দেখুন, আজকে তো ওরই দিন, কিন্তু ওই কান্নাকাটি করছে ছোট্ট শ্রেয়ান। খুব সুন্দর আয়োজন, মানে এইভাবেই কিন্তু ডেকোরেট ওনারা করেছেন, দি স্পাইসি ক্যাটারার ডেকোরেটার্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে সাথে খাবারের আয়োজন কি কি আছে সবই দেখাবো। ছোট্ট শ্রেয়ানকে কেমন লাগছে একটু শুভেচ্ছা জানাতে পারেন সবাই, কারণ ওরা কিন্তু আজকে অন্নপ্রাশন, একটা নতুন পথ চলা, আজকে থেকে ভাত খাওয়া শুরু হবে আর কি। তো একটা নতুন হ্যাঁ, একটা অধ্যায়ে পা দিতে চলেছে আর কি, নতুন একটা অধ্যায়। কি দারুণ সেজেছে, খুব ভালো লাগছে কিন্তু। এরপর ওকে তো একটু পরেই ওকে আরো সাজানো হবে, স্নানের পর্ব এখন চলছে, আর সেই জন্যই প্রচুর ভিড়। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কি দারুণ লাগছে। ছোট্ট শ্রেয়ানকে এখন স্নান করানো হচ্ছে। শ্রেয়ানের আজকে অন্নপ্রাশনের এরকম দৃশ্য খুব ভালো লাগে। আর এগুলো পুরোটাই আয়োজন করেছেন দি স্পাইসি ক্যাটারার, মানে দায়িত্বে আছেন দি স্পাইসি ক্যাটারার। ওনাদের ইভেন্টটা দেখতে পাচ্ছেন কি দারুণভাবে ডেকোরেট করেছে, যেখানে ও বসবে এই জায়গাটা ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা। আর ও প্রথমে কান্নাকাটি করছিল, এখন দেখুন চুপ হয়ে গেছে, মুখটা খুব ভাবছে কি হচ্ছে, মুখে হলুদ মাখানো হচ্ছে। একটু সবাই জয়েন করুন, অন্নপ্রাশনের সুন্দর ভিডিও দেখছেন, একটু শেয়ার করবেন, একটু অন্য ধরনের। কারণ আমি আজকে আপনাদেরকে পুরো ওই ক্যাটারিংটা ডেকোরেটসটা দেখানোর জন্য এসেছি, কিন্তু ছোট্ট শ্রেয়ানের অবশ্যই অন্নপ্রাশনটা দেখানো তো ভীষণ ইম্পর্টেন্ট। এবং এত ভালো একটা মুহূর্ত আমরা পেয়ে যাবো লাইভের শুরুতেই, আমরাও ভাবতে পারিনি। এই দেখুন খুব সুন্দর লাগছে, একটু সবাই শুভেচ্ছা দিতে পারেন। তুষারদা বলছেন এটা কি দুপুরের খাবার, মানে কোনটা বুঝতে পারলাম না। সোনাই চন্দনা বলছেন হাই দাদা, হ্যালো। হ্যাঁ, আজকে দুপুরের খাবার দেখানো হবে, এখানে কি চলছে আর কি। ভিড়টা দেখতে পাচ্ছেন। চলুন এরপরে আমরা খাওয়া দাওয়া ওখানে চলে যাব, কিন্তু ছোট্ট শ্রেয়ান কাঁদতে শুরু করে দিয়েছে, তার যেহেতু স্নান করানো হচ্ছে, আর ভিড় প্রচুর হয়ে গেছে।
এই যে ডেকোরেটার্সটা আমি দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছে চারদিকটা, সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। আর যেখানে শ্রেয়ানকে বসানো হবে বা যেখানে এখন স্নান করানো হচ্ছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে চারদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে। এবারে আমরা ওপরে যাব, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। ওপরে আজকে খাওয়ার আয়োজন করা হয়েছে, ছাদে খুব সুন্দর ব্যবস্থা। চলুন আস্তে আস্তে আমরা যাই, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। কি ভালো লাগছে তো লাইভগুলো। আজকে আমরা দি স্পাইসি ক্যাটারারের তরফ থেকে এসেছি আপনাদেরকে পুরো ওনাদের ইভেন্টটা দেখানোর জন্য, এবং অবশ্যই ছোট্ট শ্রেয়ানের অন্নপ্রাশনের কিছু মুহূর্ত আপনারা আজকে লাইভে দেখতে পাবেন। খাবার কি কি করেছে ওপরে মেনুতে সেগুলো দেখাবো, এবং লাইভে খাবার খাবো যেমনটা করি প্রায়। চলুন সঙ্গে থাকুন, একদম ওপরে চলে যাব। ওপরে গিয়ে আপনাদেরকে দেখাবো, প্রচুর গেস্টরা আছেন। এবং ঠিক সোজা যদি আমরা এদিকে চলে আসি তাহলেই যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে খাবারের আয়োজন সেটা দেখাতে পারবো। তো বেশ ভেতরে তো একদম ছাদে যেতে হবে সিঁড়ি দিয়ে, এবং ছাদে খুব সুন্দর ব্যবস্থা, মানে অল্প জায়গার মধ্যে ওনারা এত ভালো ব্যবস্থা করে দেন, মানে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেকের বাড়িতে ছোট্ট স্পেস থাকে, তার মধ্যে একটা অনুষ্ঠান করতে হয়, কিন্তু এখানেও দেখুন ছাদের মধ্যে এত সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে জাস্ট ভাবতে পারবেন না। সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এর মধ্যে সেকেন্ড বা থার্ড ব্যাচ চলছে, আমি জিজ্ঞেস করে নেবো। ক্যাটারিং সার্ভিসটা শুধু দেখুন, সবাই কিন্তু একদম ব্লু কালারের ড্রেস পরেছে। দি স্পাইসি ক্যাটারিংয়ের আজকে পুরো আয়োজনটা দেখিয়ে দেবো, কী কী খাবারের মেনু আছে সব দেখাবো। আর এখানে কিন্তু টোটালি সবাই খেতে ম্যাক্সিমাম সব বসে গেছেন। কতগুলো সিট আছে সেটাও দেখিয়ে দিই, কতজন ইনভাইটেড আছে সবই জানতে পারবেন আজকের লাইভে। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। আজকে আমরা দি স্পাইসি ক্যাটারিং এই দেখুন, দি স্পাইসি ক্যাটারিংয়ের অ্যাড্রেস তো আমি বলে দিলাম, কিন্তু ওনার মানে এই ক্যাটারিংয়ের অনারকে ডেকে নেব, এবং আমি জেনে নেব যে এই সার্ভিসটা কীভাবে দেয়। কি আপনারা যদি কখনও কোনো ইভেন্ট ম্যানেজ করার, মানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খোঁজেন, একটা ভালো কোম্পানি খোঁজেন, অল্প বাজেট থাকে বা বেশি বাজেট থাকে, তো আমরা সবই জেনে নেব যে কীভাবে আপনারা করবেন। প্লিজ কাম, একটু জেনে নিই দি স্পাইসি ক্যাটারিং সম্পর্কে। আপনাদের অফিস কোথায় আছে, আপনারা কী ধরনের ইভেন্ট কোথায় কোথায় ম্যানেজ করেন, লোকেশন সমস্ত? আমরা দুর্গাপুরের সমস্ত জায়গাতেই করি, আর আমার ঠিকানা হচ্ছে ডিবিসি মোড় ভবানীপুর। আচ্ছা, এবার সব ক্ষেত্রে আমরা মানে যে কোনো অনুষ্ঠানে আমরা সুস্বাদু খাবার একদম ভালোভাবে আমরা সযত্ন করে আমরা পরিষেবাটা দিয়ে থাকি। যে কোনো অনুষ্ঠান সে ছোট হোক বড় হোক সব কিছুতে আমরা, মানে ছোট হলে সে যেরকম যারা অনেকে অনেক কিছু করে সেরকম আমরা করি না। আমার কাছে হচ্ছে সমস্ত অনুষ্ঠান আমার কাছে একই সমান, আমি সেটা সমান চোখেই দেখি। কাঁসার থালাতে আমাদের সব কিছু পরিবেশন করা হয়। কাঁসার থালাতেও আছে, প্লাস এমনি আপনার চীনামাটি থালাতেও হয়। এবার যে যেটা বলে তখন আমরা সেটা সার্ভিস দিই, ঠিক আছে। এছাড়া আরও অনেক কিছু হয়, আপনার কোয়ালিটি সুস্বাদু খাবার সব কিছুই থাকে একদম। আজকে রাইস সেরিমনি দেখছি, অন্নপ্রাশন হচ্ছে, এরকম আর কি কি ধরনের পার্টি আপনারা? আপনার বিয়ে বাড়ি আছে, জন্মদিন আছে, তারপরে বিবাহ বার্ষিকের আছে, এমনি আরও অকেশন আছে, জন্মদিনের আছে, ছোট রকম কাজ কি আপনারা করেন? সমস্ত রকম। দুর্গাপুর ছাড়াও আর কোন কোন লোকেশনে কাজ হয় আপনাদের? দুর্গাপুর ছাড়া আমার পানাগড়ে হয়েছে, মানকড়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বেশিরভাগ আমার দুর্গাপুরে হয়। দুর্গাপুরে পাশাপাশি অঞ্চল এবং দুর্গাপুর নিয়ে আপনারা পুরো কাজটা করেন। যদি কারো মনে হয় নাম্বারটা দেওয়া আছে, যে কোনো ধরনের ইভেন্ট ওনাদের সাথে কথা বলবেন, দেখবেন অল্প বাজেটে একটা দারুণ ইভেন্ট ম্যানেজ হয়ে যাবে। যাদের বাজেট বেশি তাদের আরও ভালো হবে, তাই তো? আজকে কতজন এখানে ইনভাইটেড আছেন এবং কতজনের আয়োজন? 200 জনের ইনভাইট আছে, 200 জনের আয়োজন করা হয়েছে পুরো। আচ্ছা, ঠিক আছে। আমি দেখলাম অল্প জায়গার মধ্যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অনেক সেটিংও হয়েছে। এইখানে 42 জনের সেটিং করা হয়েছে। আচ্ছা, এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে একটুখানি মানে বলতে গেলে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, সাজানোটা একটুখানি কম হয়ে গেছে, মানে কি বার বলবো। কিন্তু নর্মালের মধ্যে খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো সাজিয়েছেন। ছাদের জায়গাটা অল্প, কিন্তু এমনটা মনে হচ্ছে অনেকটা বড় লাগছে, এমন ভাবে সাজিয়েছেন। পুরোটাকে আপনারা করেছেন? হ্যাঁ, একদম পুরোটাই, সমস্ত পুরো সার্ভিসটা আপনারা দেন? পুরোটাই। এছাড়া লাইটিং তো সবই আছে, লাইটিং আছে, ফ্লাওয়ার ডেকোরেশন আছে, সব কিছুই আছে। এছাড়া কেউ যদি বলে যে আমি নিজে করব, তুমি এই করে দাও, মানে ডেকোরেশনে আলাদা, সেটাও পারপাসে করি। এবার পুরো দায়িত্ব নিয়েও কাজ করি। এবার আলাদা হিসাবে যদি কেউ কিছু বলে যে আমার এইটা লাগবে, ডেকোরেটার্সে লাগবে, ছেলে লাগবে, সার্ভিস বয় লাগবে, সেটাও আমরাও দিই। তাহলে আর দেরি কেন? যদি মনে হয় কারো কোনো একটা পার্টি করাবেন, বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন, নাম্বারটা দেওয়া আছে দি স্পাইসি ক্যাটারিং, নামটাকে মনে রাখবেন। অবশ্যই আপনার প্রয়োজন হলে ওই নাম্বারে কল করবেন। আমি এবারে খাবারগুলো একটু দেখাই আপনাদের, কি আজকে খাবারের আয়োজন করেছে সব চারিদিকে একটু দেখাই, কোথায় কোথায় আছে। আজকে এখানে যারা দি স্পাইসি ক্যাটারিংয়ের আছে না, সবাই দেখুন খুব সুন্দর ইউনিফর্ম পরেছে, ব্লু কালারের ইউনিফর্ম ওদের সবার, এবং খুব ভালো সার্ভিস দেয়। আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন,
দাদা দেখান কি খাবার, দেখাবো অনেকেই বলছেন। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, মানে কোথা থেকে দেখছেন জানান, কমেন্টস অনেকে করছেন কিন্তু বাকিরা একটু জানেন, একটু শেয়ার করলে ভালো হয়। লাইভে আজকে খাবার তো খাওয়াই হবে, কী কী মেনুতে আছে সেটা অবশ্যই দেখাবো, জানাবো। আজকে অনেকেই গেস্টরা যারা এসেছেন একটু দেখিয়ে দিই। সারা কাঁসার থালায় এখানে যে মানে অ্যারেঞ্জমেন্টটা পুরো দেখছেন, কাঁসার থালা, কাঁসার বাটি, সমস্ত কিছু মানে কাঁসার, এটা খুব একটা দেখা যায় না কিন্তু কাঁসার বাটি কাঁসার থালায় খাবার দেওয়া। এই দেখুন খুব সুন্দর অভিনব আয়োজন, আমি আগেই বলেছিলাম অভিনব আয়োজন দি স্পাইসি ক্যাটারিংয়ের। এই যে মেনু কার্ডে কী কী খাবার আছে, অনেকেই জিজ্ঞেস করছেন কী খাবার আছে দেখাবো। এই তো অলরেডি কাঁসার থালায় খাবার, ভালো লাগছে কাঁসার থালায় খাবার? আমরা ভালো লাগছে, হ্যাঁ ভালো দেখা যায় না খুব একটা, শালপাতা বা কাগজে আমরা দেখি, কাগজের প্লেটে খুব ভালো হয়েছে। বাচ্চা বড় সকলেই আজকে একদম খুব এনজয় করছেন। খাবার টেস্ট ভালো তো? টেস্ট ভালো, হ্যাঁ। এখানে দেখুন দই কাতলা দেওয়া হচ্ছে, আমি মেনু দেখাচ্ছি, তার মধ্যে দেখিয়ে দিচ্ছি যেগুলো দেওয়া আছে। বড় বড় সাইজের, এটা দই কাতলা তো, বড় বড় সাইজের কাতলা আছে, বড় বড় সাইজের দেখুন। এবং ওখানে কিন্তু সব সার্ভ করা হচ্ছে, যেটা নিয়ে একটু কেমন লাগছে কাঁসার তলায় খেতে কেমন লাগছে আগে বলুন? ভালো লাগছে। আর টেস্ট কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খাবার ঠিকঠাক টেস্ট আছে একদম। দি স্পাইসি ক্যাটারিং ভালো না খারাপ তাহলে? ভালো। থ্যাংক ইউ। খান, হ্যাঁ ভালো আছে। চন্দন টক দিবে আছেন? হ্যাঁ চন্দন টক দিবে আছেন। ও আচ্ছা, চন্দ্রটক মাঝে মাঝে কমেন্টস করেন তো আপনি? ভালো খাবার, খুব ভালো টেস্টি, তার মানে একদম নাম করা একটা ক্যাটারিং, মানে বলতেই পারেন দি স্পাইসি ক্যাটারিং। ঠিক আছে, একটু দেখাতে থাকি যারা খাচ্ছেন একটু, এবং বেশি ডিস্টার্ব করবো না, শুধু খাওয়ার সময় একটা অনুষ্ঠান বাড়িতে এসে খাওয়ার সময়, হ্যাঁ একটু পরে আমি আর কি অনুষ্ঠান বাড়িতে এসে একটু বেশি ডিস্টার্ব করবো না, কিন্তু তাও দেখিয়ে দিই কী কী মেনু আছে। মেনু কার্ড আমার হাতে চলে এসেছে, এই দেখুন দি স্পাইসি ক্যাটারিংয়ের সুন্দর সার্ভিস, কী কী আইটেম আছে আজকের মেনুতে, টুডেজ মেনু কী কী আছে। হ্যাঁ প্রায় সব ধরনেরই খাবার আছে। ওনাদের অ্যাড্রেসটা কিন্তু আমি বলে দিয়েছি, ডিবিসি মোড়, এমএমসি ডিবিসি মোড়ে আছে ওনাদের, ডিবিসি মোড়, ভবানীপল্লী, এমএমসি 713210 পিনকোড দেখবেন দেওয়া আছে, আর ফোন নাম্বারটাও দেওয়া আছে। ফোন নাম্বার হচ্ছে 9153236663। এই নাম্বারটা, আরও দুটো নাম্বার দেওয়া আছে, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি সবই ক্যাপশনে, দেখবেন এবং চলে আসবেন। ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় দি স্পাইসি ক্যাটারিংয়ের, হ্যাঁ স্পাইসি ক্যাটারিংয়ের ইনভাইটেশন, মানে ওনারা ইনভাইট করেছেন, ওনাদের নাম তো অবশ্যই আমাদেরকে বলতে হবে, অবশ্যই বলবো, কিন্তু খাবার আমরা সঠিকটা বলবো, খাবার খেয়েও জানাবো আপনাদেরকে। কমেন্টস করতে থাকুন, দেখুন বেশ সব খাচ্ছেন, আজকে আনন্দেই খাচ্ছেন। একটার পর একটা ব্যাচ শেষ হচ্ছে, আরেকটা ব্যাচ বসছেন। দুপুরবেলার মেনু কী কী আছে আমি জানাচ্ছি, সঙ্গে থাকুন। আজকের মেনুতে যা যা আছে, ওয়াটার বোতল তো থাকবেই, স্যালাড, বেগনি আছে, আর শাক ভাজা আছে, ভাত আছে, ভেজ ডাল আছে, আলুর চিপস আছে, নবরত্ন, দই কাতলা একটু আগেই দেখলেন কত বড় সাইজের, এবং তার সাথে ফিশ কালিয়া অথবা পনির মশালা, আর আম কাসুন্দি চাটনি, মানে চাটনি আছে, পাঁপড় আছে, ছানার পায়েস, রাজভোগ, হজমোলা, আইসক্রিম, মানে এই সমস্ত কিছু, আইসক্রিমের আলাদা করে স্টল আছে, এই সমস্ত কিছু। এবং ভাইরা, এই দি স্পাইসি ক্যাটারিংয়ের ভাইরা কীভাবে পরিবেশন করছে দেখুন, ভীষণ অ্যাক্টিভ, ওরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, বহু অভিজ্ঞ হয়ে গেছে, এবং তারা পরপর কীভাবে সার্ভিস দিচ্ছে, কি তাড়াতাড়ি খুব ভালো মতো করে একদম আপ্যায়ন করে খাওয়ানো যাকে বলে, সেইভাবে ওনারা করেন আর কি। তো আমি একটু আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকি, অনেকে তো কমেন্টস করছেন। বরজোড়া থেকে পায়েল ভট্টাচার্য, থ্যাংক ইউ। বাংলার ছেলে আমি প্রোফাইল থেকে কমেন্টস করছেন। গোপবান্দি থেকে দেখছি, আচ্ছা দাদা দেখান কি খাবার? হ্যাঁ খাবারগুলো দেখাচ্ছি তো, এবার আমরাও খেতে বসবো, যেমন দেখাবো আপনাদেরকে। এত দেরি কেন স্নান করতে? সোনাই চন্দন একটু দেরি হয়ে গেল আজকে, কি বলুন তো, প্রাকৃতিক দুর্যোগটা, মানে বৃষ্টি, এই সমস্ত ঝামেলা তো আছে না, এবং একটা অনুষ্ঠান বাড়িতে দেখবেন প্ল্যান করে কিছু হয় না, সবসময় চাইলেই টাইম মতো হয় না। তো চারজনের হয়তো বাচ্চাদের স্নান করতে একটু দেরি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কালকে থেকে যা হচ্ছে, রেমালের তাণ্ডব আমরা যা নিউজে দেখছি, তো সেই জন্যই সব কিছুতেই দেখবেন আজকে যেখানেই যা কাজ দেবেন একটু লেট হবেই, কিচ্ছু করার নেই। আর কাজুরা থেকে দেখছেন পায়েল ভট্টাচার্য, থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন, এইভাবে কমেন্টস করতে থাকুন। আমরা এরপর অবশ্যই খাবার আরও দেখাবো, খাবার তো খাবো এসেছি যখন, আর খাবারের মেনু এত সুন্দর, এত সিম্পলের মধ্যে খুব ভালো খাবার সমস্ত কিছু, এবং টেস্টটা কেমন, ওনারা তো সবাই বললেন ভালো, আমরাও আপনাদেরকে নিশ্চয়ই রিভিউ দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন bengal.com। যেখান থেকে যে দেখছেন একটু শেয়ার করে দিন প্লিজ, যাতে আরও অনেক সংখ্যক মানুষ দেখতে পাই লাইভে। আজকে দর্শকটা খারাপ না, কিন্তু আরেকটু যাতে দর্শক হয়, আপনাদের সাহায্যে, একটু আপনাদের শেয়ারের ফলে আরেকটু বেশি সংখ্যক দেখতে পাবে, জানতে পারবে দুর্গাপুরে বা আমাদের আশেপাশে, দুর্গাপুরের আশেপাশে বেঙ্গলের বিভিন্ন জায়গায় কীরকম ইভেন্ট হয়, কীরকম সেখানের মানে ইভেন্ট কোম্পানিগুলোও কিন্তু জানা ভীষণ দরকার। দেখবেন আমরা এখন সবাই না খুব ব্যস্ত, বর্তমান সময়ে সবাই কাজে ব্যস্ত, তার মধ্যে একটা ইভেন্ট ম্যানেজ করা
যখনই যাদের মাথায় মানে বাড়িতে হয় তখন তারা বোঝেন যে একটা ইভেন্ট ম্যানেজ করা কতটা মানে দায়িত্বের, এবং সেটা যদি আমরা একটু অন্য কোম্পানিকে দিয়ে দিতে পারি যারা ইভেন্ট অলরেডি ম্যানেজ করেন, যেমন দি স্পাইসি ক্যাটারিং ওনারা যেমন করেন, এরকম যদি কেউ মানে দিতে পারি তাহলে না অনেকটা হেডেকটা কমে যায় এবং কাজটা ভালো হয়, পেস্ট্রিজটা থেকে মানে আমাদের কোনো রকম সম্মানহানি হয় না আর কি। কাঁসার থালা দিচ্ছে, এই দেখুন কাঁসার থালায় পরিবেশন করছে। কমেন্টস করতে দেখুন কি আছে দাদা। গোলু দাস, আজকে অন্নপ্রাশন আছে তো, মানে আজকে অন্নপ্রাশনের একটা ইভেন্টে এসেছি, কিন্তু ইভেন্টটা দেখানোর উদ্দেশ্য হলো অবশ্যই অন্নপ্রাশনের কিছু দৃশ্য তো আপনারা দেখলেনই, ছোট্ট বাচ্চাটা কী ধরনের স্নান করছে, এবং আমরা আজকে ইভেন্টটাকে আরও ভালোভাবে দেখাই। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় দি স্পাইসি ক্যাটারিংয়ের কেমন সার্ভিস, কাঁসার থালায় পরিবেশন, অভিনব আয়োজন, একেবারে তাই। আমি বলেছিলাম না, রাজকীয় আয়োজন বলতেই পারেন। হ্যাঁ, কাঁসার থালা বাটি এতে খাবার দেওয়া এখন কিন্তু হয় না খুব একটা। কোথায় হয় আমাকে একটু জানাবেন তো, কোথায় কোথায় রেখেছেন আপনি? হৃদিকার নামটা একবার বলুন প্লিজ। পায়েল ভট্টাচার্য বলছেন হৃদিকা, আচ্ছা থ্যাংক ইউ। হৃদিকাকে অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আপনার মেয়ে, আচ্ছা হৃদিকাকে আমার অনেক ভালোবাসা, ছোট্ট হৃদিকাকে আমার অনেক ভালোবাসা। পায়েল ভট্টাচার্য, ওকে অনেক শুভেচ্ছা আমি জানাই, ভালো থাকুক। আর গৌরু দাস বলছেন এটা কোথায়? আমরা এখন এসেছি দুর্গাপুরের একদম মামরা, এটা মামরাতে। হ্যাঁ, মামরাতে এসেছি এবং মামরাতেই হচ্ছে অন্নপ্রাশনটা। আমি এটা বলতে বলতে কোনোভাবে মিস করে গেছি। দুর্গাপুরের মামরাতে হচ্ছে এই অন্নপ্রাশনের আয়োজন, যেটা ছোট্ট শ্রেয়ানের হচ্ছে আপনারা দেখলেন একটু আগে। আচ্ছা, আর চারিদিকের পরিবেশন কীভাবে করছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবার নিয়ে বসবো। এখানে অলরেডি দই কাতলাও দিয়ে দিয়েছি, আমি একটু জেনে নিই কেমন খাবার হয়েছে। ভালো টেস্ট, কোনটা বেশি ভালো লাগলো আপনার, দই কাতলা নাকি ফিশ কালিয়া? দই কাতলা বেশি ভালো লেগেছে। আচ্ছা, সিম্পলের মধ্যে ভালো না, মানে খুব একটু গরম টরম পড়েছে, তার মধ্যে কি মনে হচ্ছে খুব রিচ নাকি খুব লাইট? না, ভালো লাগে, থ্যাংক ইউ। এখানে দেখুন সবাই যাকে জিজ্ঞেস করছি বলছেন ভালো, একদমই তাই। আর এটা যে একদিকে নিউ ব্যাচ, সবাই বসবেন আস্তে আস্তে, কমেন্টস করতে থাকুন কী কী মেনুতে আছে আমি একটু দেখিয়ে দেবো। দাদা কি আমরা তোমার পেছনে বসে আছি? অরূপগড় এই কোনটা? হাত তোলো যারা যেখান থেকে দেখছো। এই যে আমি একটু দেখি স্পাইসি ক্যাটারিংয়ের ভাইদের, তারা খুব সুন্দরভাবে একটু সবাই দাঁড়িয়ে যাও না, একটু দেখিয়ে দিই। মোটামুটি যারা ব্যস্ত নেই একটু দাঁড়িয়ে যাও। এই দেখো সবাই ব্যস্ত, কিন্তু তার মধ্যেই যেহেতু একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, তারা দেখিয়ে দিই একটুখানি। দি স্পাইসি ক্যাটারিংয়ের একদম অ্যাক্টিভ ভাইরা যারা বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছে দি স্পাইসি ক্যাটারিংয়ের হয়ে, আর আজকে একদম ব্লু ইউনিফর্ম পরে, স্পাইসি ক্যাটারিংয়ের ইউনিফর্ম পরে আজকে সার্ভিস দিচ্ছে। ভীষণ ব্যস্ত, তার মাঝখানে একটু আমরা সময় দেখতে পাচ্ছি যে একজন করে খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর ওখানে কাটিং করে খাবারগুলো রাখা আছে। আমি একটু দেখিয়ে দিই, একটা প্লেট রেডি করেছে, ওই প্লেটে আপনারা দেখুন যে কী কী খাবার রেডি করা আছে, তাহলে অনেকটা মেনুটা বুঝতে পারবেন। আমি যদিও দেখালাম জলের বোতল, স্যালাড তো আছেই, কিন্তু তার সাথে সাথে আর কী আছে, এই দেখুন রাইস আছে এবং আছে ওইদিকে চিপস, খুব সুন্দর ঝুড়ো আলু ভাজা আর কি, ঝুড়ো আলু ভাজা। হ্যাঁ, বেগনি আছে, শাক আছে, শাক ভাজা, এই যে শাক ভাজা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, নবরত্ন কোনটা? নবরত্ন ওই পনিরের ওটা, এই যে নবরত্ন, এই দেখুন এটা হচ্ছে নবরত্ন, ঠিক আছে। আর ফিশের মধ্যে দই কাতলা আছে, আর একটা মাছের কালিয়া আছে, আর পনির মশালাও আছে, আম কাসুন্দি চাটনি, আর তার সাথে পাঁপড়, পায়েস, ছানার পায়েস, রাজভোগ, হজমোলা, আইসক্রিম, এগুলো তো সবই আছে। কি দারুণভাবে সাজিয়েছে কাঁসার থালা বাটিতে, এই দেখুন এত সুন্দরভাবে সাজায় এবং ভালোভাবে সার্ভিস দেয় দি স্পাইসি ক্যাটারিং, যেটা দুর্গাপুরের। এই তো আস্তে আস্তে অনেকেই শেয়ার করছেন, থ্যাংক ইউ। আজকে লাইভটা আরেকটু বেশি শেয়ার হবে। এই দেখুন কিভাবে প্লেটটাকে রেডি করেছে। এগুলো সমস্ত মেনুতে আছে, আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাতে থাকছি। আইসক্রিম এগুলো তো আর এগুলোর মধ্যে প্লেটের মধ্যে থাকে না, এগুলো আলাদা করে বলেই দিলাম। হজমোলা আইসক্রিম তো এগুলো আছে, কিন্তু এখানে পুরো প্লেটটা কিভাবে সাজিয়েছে দেখুন, অসাধারণ, দারুণ আয়োজন, থ্যাংক ইউ। এই দেখুন এখানে সব কাটিং চলছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে সবাই, আর ইউনিফর্ম তো দেখলেনই। আপনাদের যদি মনে হয় একটা ভালো ক্যাটারিংয়ের প্রয়োজন, একটা ভালো ক্যাটারিং ইভেন্ট কোম্পানির প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই আগে মাথায় রাখবেন দি স্পাইসি ক্যাটারিং। পায়েসগুলো সাজিয়ে রেখেছে বাটিতে, ছানার পায়েস এগুলো সব, এই দেখুন ছানার পায়েস দেখেই লোভ লাগে নিশ্চয়ই অনেকেরই। পায়েস কে না ভালোবাসেন, এবং অন্নপ্রাশনে পায়েসটা মাস্ট, এগুলো দেখবেন থাকেই রিচুয়ালের মধ্যে, পায়েস থাকতেই হবে, মাছটা থাকে। বেশিরভাগ জায়গায় দেখবেন অন্নপ্রাশনে না একটু অ্যাভয়েড করে যায় চিকেন মাটনটা, কারণ মাছটা শুভ, সেই জন্যই কিন্তু এখানে দু রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মানে অন্নপ্রাশনের যা যা স্পেশাল খাবার, নবরত্নও আছে, খুব সুন্দর সমস্ত খাবার দেখে লাগছে নিশ্চয়ই সবাই বলছেন ভালো, তার মানে
মানে অবশ্যই খাবারের টেস্ট ভীষণ ভালো। আমরা যাদেরকে জিজ্ঞেস করছি একদম পজিটিভ রেসপন্স। আমরা এরপরে খাবো, আপনাদেরকে জানাবো দি স্পাইসি ক্যাটারিং কেমন আয়োজন করেছে। দেখুন সব তো বসে একদম লাঞ্চ সারছেন আজকে খুব আনন্দেই, অবশ্যই অন্নপ্রাশন। এবং আপনারা একটু ছোট্ট শেয়ানকেও কিন্তু শুভেচ্ছা জানাবেন, ওর আজকে অন্নপ্রাশন নতুন একটা মানে পর্বে পা দিল জীবনের বলা যায়। আইসক্রিম এই যে এখানে আছে আইসক্রিম, তো জাস্ট খাবার খেয়ে এখান থেকে স্টল থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে সবাই। এই দেখুন ফ্রিজে অলরেডি বাটার স্কচ বা বিভিন্ন ফ্লেভারের আছে, বাটার স্কচ এই দেখুন সমস্ত কিছু। আইসক্রিমটা না হলে হয়, গরম পড়েছে যদিও আজকে একটা মেঘলা ওয়েদার, তবুও আইসক্রিম যে কোনো ওয়েদারে সবাই ভালোবাসেন। এই যে সমস্ত আলাদা আলাদা ফ্লেভারের এখানে আইসক্রিমগুলো রাখা আছে, ব্যাস আর কি চাই। পুরো একদম ঠিকঠাক মেনু, ঠিকঠাক খাবার একটা। আমরা অনুষ্ঠান বাড়িতে আর কি চাই বলুন তো? এই দেখুন কাটছে আর আইসক্রিম দিচ্ছে। কার কার ফেভারিট আইসক্রিম? সবাই ভালোবাসে। দই কাতলা কে কে ভালোবাসেন, মাছের কালিয়া কে কে ভালোবাসেন? আজকে দেখবো যে দই কাতলাটা কেমন বানিয়েছে। আই লাভ দই কাতলা, ভীষণ ভালোবাসি আমি। আর আজকে স্পাইসি ক্যাটারিংয়ের সমস্ত সার্ভিসটাও আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম। কেমন লাগছে জানাতে থাকবেন। ছোট্ট বাচ্চা ওরা খাচ্ছে, খুব এনজয় করছে, বাচ্চা বড় সকলে দেখছি খুব হাসি মুখে মানে খাচ্ছেন, কারণ এখানে খাবার কিন্তু খুব ভালোই হয়েছে। আর যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, আমি আপনাদের কমেন্টস করবো। এবং দুপুরবেলা কার কার লাঞ্চ হলো, ঝড়ের তাণ্ডব তো যা দেখলাম আমরা। আমাদের ক্যাটারার করে কাঁসার থালাই ভট্টাচার্য বলছেন, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। অরূপ গড়াই বলছেন, দাদা আমরা তোমার পেছনে, আমি তোমার কমেন্টস করলাম, থ্যাংক ইউ, দেখালো বোধহয়। এটা কোথায়? গোলু দাস বলছেন, এটা আমি এটাও বললাম, দুর্গাপুরের একদম মামরাতে এসে গেছি। আর যে স্পাইসি ক্যাটারিংয়ের অ্যাড্রেসটা, এটা হচ্ছে দুর্গাপুর ডিভিসি মোড়, MAMC ওখানেই আছে স্পাইসি ক্যাটারিংয়ের অ্যাড্রেসটা আমরা ডিটেলসে দিয়ে দিচ্ছি। আর মেনু কার্ড আমার হাতে আছে, খুব সুন্দর মেনু কার্ডটা ডিজাইন করেছে দেখুন, একদম নর্মালের মধ্যে খুব ভালো একটা ডিজাইন করেছে। আর মেনু কার্ড এই যে দি স্পাইসি ক্যাটারিং সার্ভিস গ্রুপ অ্যান্ড ক্যাটারার, খুব সুন্দর সার্ভিস। পারলে যোগাযোগ করবেন যদি মনে হয়। ওদিকে কি দিচ্ছে? পায়েস দিচ্ছে। এই দেখুন দি স্পাইসি ক্যাটারিংয়ের আয়োজন কেমন সেটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, শেষ পাতে মিষ্টি তো থাকতেই হবে, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো আবার না থাকলে হয়? তো এগুলো সবই আছে, একদম বড় বড় রসগোল্লা আছে আর কি, রাজভোগ আছে, আর পাঁপড় দিচ্ছে। পাঁপড়টা না থাকলে জমে না, ঠিক দেখবেন লাঞ্চে বা আমরা যখনই খাবার খাই। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। এবং তারপরে তার সাথে সাথে আমরা একটু দেখাতেও পারবো অনেকটা বেশি বেশি। সঙ্গে থাকুন, খুব ভালো আয়োজন। একদম শাক ভাজা, এই দেখুন প্লেটে শাক ভাজা, লেবু, শাক ভাজা। শাকটা অনেক ইভেন্টে দেয় না, কিন্তু বেশ ভালোই লাগে লাঞ্চে বিশেষ করে আমাদের। হ্যাঁ, না রাতে বেলা দরকার নেই, কিন্তু লাঞ্চ টাইমে শাকটা খুব ভালো লাগে। এ দেখুন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। আজকে লাঞ্চটা জমেই যাবে। এখানকার এই স্পাইসি ক্যাটারিংয়ের এত ভালো খাবার, তাদের এত ভালো আয়োজন, ডেকোরেটার্সটা আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প বাজেটের মধ্যেও কিন্তু খুব ভালো এখানকার সার্ভিস হয়। তো এবং আপনারা যেরকম ইভেন্টে যা করাবেন সেরকমই ইভেন্ট ওনারা করে থাকেন। দি স্পাইসি ক্যাটারিংয়ের তরফ থেকে আমরা আজকে দেখাচ্ছি একটা অন্নপ্রাশন, যে অন্নপ্রাশনটা হচ্ছে ছোট্ট শ্রেয়ানের, এবং তাকে দেখালাম, তার এখন স্নান হচ্ছে, নিচে স্নান করছে। আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন, কেমন লাগছে লাইভটা। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, ঠিক আছে? আশা করছি ভালোই লাগবে, একটু সাথে থাকবেন তাহলে ভালো হয়, আমাদের ভালো লাগে একটু বেশি মানুষ দেখলে আর কি। সৌমিত্রিষা দেখছেন, হাই বলছেন, হাই দাদা, হ্যালো, হাই। রূপসা মণ্ডল জমাদার, হ্যালো হ্যালো। রূপসা মণ্ডল জমাদার বলছেন, দাদা ভাই এটা কোথায়? এটা দুর্গাপুরের একদম মামরা বাজারের ঠিক পেছনের দিকে আছে এই বাড়িটা। আমরা এখানে অন্নপ্রাশনে এসেছি, কিন্তু আজকে যেহেতু অভিনব একটা অন্নপ্রাশনের আয়োজন, কাঁসার থালায় বাটিতে খাবার দিচ্ছে এবং খুব ভালো মেনু, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দি স্পাইসি ক্যাটারিংয়ের আয়োজন সঙ্গে দেখুন, দেখুন বেগনি দিচ্ছে, এখন প্রায় উঠেই গেছে এগুলো। এবং লাঞ্চে কিন্তু এগুলো বেশ ভালো লাগে, বেগনি দিচ্ছে। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন, 5টা থেকে দেখছি বলছেন রূপসা মণ্ডল জামাদার। আচ্ছা, 5টা মানে বাঁকুড়া, কোন জায়গাটা, কোন ডিস্ট্রিক্ট আমি জানি না ঠিক, কমেন্টসে জানাবেন। একদম সার্ভিস কিন্তু দুর্দান্ত সার্ভিস। প্রত্যেকটা ভাই একদম রেডি সার্ভিস দেওয়ার জন্য, এবং ভীষণ অ্যাক্টিভলি তারা কাজ করছে। দি স্পাইসি ক্যাটারিং প্রত্যেকে আমি একটু দেখিয়ে দিই, ইউনিফর্মেও লেখা আছে দি স্পাইসি ক্যাটারিং। এরকম প্রত্যেকের পেছনে ইউনিফর্মের পেছনে দি স্পাইসি ক্যাটারিং লেখা আছে। ভালো লাগছে না ইউনিফর্মগুলো, ব্লু কালারের। আর
আজকে যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে ভালো লাগে। এবারে খাবার নিয়ে বসবো এবং আপনাদেরকে দেখাবো যে কেমন আয়োজন, মানে কেমন টেস্ট খাবারের। হ্যাঁ, অনেকের এদিকের ব্যাচটা প্রায় হয়ে গেছে শেষ এবং একদম হ্যান্ড ওয়াশ করছে, অনেকেই বলছে ভালো খাবার। আর এদিকের ব্যাচটা একটু দেখিয়ে দিই, ছোট্ট বাচ্চা সবাই আজকে এনজয় করছে। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, বীরভূম ডিস্ট্রিক্টের পাঁচটা। আচ্ছা, থ্যাংক ইউ, আমি জানতাম না আসলে এই জায়গাটা। থ্যাংক ইউ, আমারই জানা হয়ে গেল। নেক্সট টাইম কমেন্টস করবেন, মনে পড়ে যাবে। আর যারা যেখান থেকে দেখছেন এভাবে জানাতে থাকবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমরা বুঝতে পারি আমাদের লাইভটা কত দূর অবধি পৌঁছেছে। সবাই আজকে এনজয় করছে এখানে আজকে অন্নপ্রাশনে, এবং সত্যি এনজয় করার মতোই ব্যবস্থা, আয়োজন। দেখতেই পাচ্ছেন কাঁসার থালা বাটিতে খাবার দিচ্ছে, একদম অন্য রকম আয়োজন, অভিনব আয়োজন। দুবরাজপুর জানেন? হ্যাঁ জানি তো, একদম দুবরাজপুর জানি। রূপসা মণ্ডল, আমি ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি তো, বীরভূমে তো মাঝে মাঝেই গেছি। আমরা শান্তিনিকেতনেও যাই, বোলপুর যাই, রিসেন্টলি গেছিলাম 25শে বৈশাখে। এই দেখুন সবাই আনন্দ করেই তৃপ্তি করে আমার মনে হয় খাচ্ছেন, এবং জিজ্ঞাসা করলাম, সবাই বললেন খুব ভালো খাবার। হ্যাঁ, খুব সুন্দর আয়োজন। ভালো তো খাবার, খেতে ভালো লাগছে, ঠিকঠাক। এই দেখুন বলছি খুব ভালো। তোমার নাম কি? তোমার নাম কি? নাম কি তোমার? বলো। হোয়াটস ইউর নেম? ও নামটা ভাবছে কি নাম আমার, গালে হাত দিয়ে ভাবছে যে কি নাম আমার। কি নাম তোমার? ভুলে গেছো তুমি নাম? আচ্ছা খেয়ে নাও, তারপরে আমি জিজ্ঞেস করবো আবার। ঠিক আছে, খেয়ে নাও, সব খাবারটা খেতে হবে কিন্তু। হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা, খাবার ভালো? হ্যাঁ বলছে ভালো। ঝাল হয়নি তো? তোমার ঝাল লাগছে না তো? সবাই বেশ আনন্দে একদম আজকে অন্নপ্রাশন, আনন্দ না হলে হয়? সবাই ভীষণ আনন্দ করছে, একদম খাওয়া শেষের দিকে। মাঝে মাঝে এসে ডিস্টার্ব করছি আর কি। আচ্ছা, আর এই ব্যাচটা প্রায় শেষের দিকে তো, এবার এদিকের ব্যাচটা আবার শুরু হবে। আমরা বসবো, একটু পরেই বসবো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। বক্রেশ্বর চেনেন? একদম চিনি। বক্রেশ্বর চিনবো না? খুব নাম করা তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বরে আছে। এই দেখুন, চলুন আমি একটু ওইদিকেও যাবো, ওইদিকে লাস্টের রোডটাতে, ওখানে জাজ শুরু করলো যদিও। একটু দেখে নিই কেমন খাবার টাবার সবাই এনজয় করছেন। একদম আলুর চিপস থেকে শুরু করে শাক, যা মেনুতে বললাম, বেগনি থেকে শুরু করে ভাত, পনির সব পড়ে গেছে পাতে আর কি। এবং এরপর বাকি সব মেন আইটেমগুলো সব আসবে এদিকে। আপনাদের কেমন লাগে এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে একটু জানাবেন। আসবেন তবে, রূপসা মণ্ডল জামাদার বলছে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আমরা ওইদিকে যাবো। ওই জায়গাতেও কখনো না কখনো কোনো অনুষ্ঠানে দেখবেন, আমরা তো চারিদিকে ঘুরে বেড়াই, কখনো না কখনো ঠিক পৌঁছে গেছি। এই দেখুন নবরত্ন, তাই তো? এটা নবরত্ন। আচ্ছা, আর এখানেও তাই, সবাই বসে গেছেন, একদম শ্রেয়ানের বাড়ির লোকজন, তাই তো? পরিবারে এটা বলা যায় সবাই। কেমন মানে আয়োজনটা কেমন? স্পাইসি ক্যাটারিং কেমন সব সার্ভিস দিচ্ছে? কাঁসার থালায় একদম নতুনত্ব, কেমন লাগছে? খুব ভালো, খাবার ঠিকঠাক বানিয়েছে? হ্যাঁ খুব সুন্দর। সব এই মেন আইটেম এখনো পড়েনি, বাট যতটা কিছু হ্যাঁ ভালো হয়েছে, টেস্ট খুব সুন্দর। মাসি তো? আমি মাসি হই। শ্রেয়ানের মাসিমণি। এই দেখুন খুব আনন্দ আজকের দিন। আর শ্রেয়ানের একটা নতুন পর্ব আর কি জীবনের, আজকে অন্নপ্রাশন দিয়ে একটা পর্বে পা দিচ্ছে জীবনের বলা যায়। খুব সুন্দর। আর স্পাইসি ক্যাটারিংয়ের সমস্ত স্টাফেরা, অনার সবাই এখানে আছেন, অনার ম্যানেজার সকলেই এখানে সবাই আছেন, এবং তারা ভীষণ দায়িত্বের সাথে কাজগুলো পালন করেন। কারণ সত্যি একটা ইভেন্ট মানেই অনেক চাপের ব্যাপার, অনেক দায়িত্বের ব্যাপার, সেগুলো যারা করেন তারাই বোঝেন। দই কাতলা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আবার, কারণ এই রোটাই কিন্তু দই কাতলা জাস্ট যাচ্ছে, রোটার পরে বসেছে, আপনারা দেখলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গাপুর। থ্যাংক ইউ দাদা ভাই। রুমা চৌধুরী বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনাদের লাঞ্চ হয়েছে তো? একটু জানাবেন, অনেকটাই টাইম হয়ে গেছে, আশা করছি আপনাদের সবার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করেছেন না করেছেন কিনা একটু জানাবেন তো। আমি আসলে দেখুন এরকম সময়ে এরকম খাবারের ভিডিও একটাই কারণ,
কারণ হচ্ছে যে আপনাদের যদি কখনো মনে হয় একটা ইভেন্ট কোম্পানির দরকার, একটা ক্যাটারিং সার্ভিসের দরকার হবেই হবে দেখবেন, কারণ সবার বাড়িতে কখনো না কখনো একটা করে ইভেন্ট হতেই থাকে। আর যা বার্থডে পার্টি, অন্নপ্রাশন, বিয়েবাড়ি কি না হয় বলুন তো। আর এখন আমরা বার্থডেটাও একটু ভালো করে সবার করতে চাই, তার জন্য দেখবেন একটা ইভেন্ট কোম্পানির দরকার প্রয়োজন হয়, এবং সেটা অনেকেরই জানা দরকার যে কোথায় আপনারা গেলে ঠিকঠাক দামে ভালো ক্যাটারিং সার্ভিস পাবেন। এবং সেটা যদি আমরা পাবলিক রিভিউ নিয়েও করি তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও স্বচ্ছ হয়ে যাবে যে হ্যাঁ এই কোম্পানিটা তার মানে সত্যিই ভালো, তার জন্যই তো লোকজনেরা বলছে যারা খাচ্ছেন। তো এই জন্যই কিন্তু আমরা একদম লাইভে এসে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো এডিটেড নয়, এবং আপনাদেরকে লাইভে পুরোটা স্বচ্ছ ধারণাটা দেওয়া, সঠিক তথ্যটা দেওয়া আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং সেটাই আপনাদেরকে দিয়ে থাকি। তার জন্যই আপনারা bengal.com-কে এত ভালোবাসেন। কি ভালো লাগছে তো একটু জানাবেন, কারণ সব ধরনের ভিডিওই আপনারা ভালোবাসেন। আমরা আগের দিন, তার আগের দিন, কালকেও যেমন একটা কালচারাল প্রোগ্রাম থেকে ছিলাম, আজকে একটা অন্য ধরনের বলতে পারেন ফুড ব্লগ, কিন্তু একটা ইভেন্ট কোম্পানি থেকে এসেছি। ফুড ব্লগ মানে আমরা একদম খাবার দাবার খেয়ে রিভিউ দেবো, এবং আপনাদের জানা তো দরকার কোথায় কি পাওয়া যাচ্ছে। আপনার প্রয়োজনে হয় কখনো হয়তো একটা ইভেন্ট কোম্পানির দরকার, তখন আপনি কোথায় যাবেন হঠাৎ করে মাথায় আসবে না, তখন আপনারা হয়তো এই নাম্বারে ফোন করলেন, সঠিক রেটটা জেনে গিয়ে আপনাদের কাজটা আপনাদের করাতে পারলেন। এই জন্য এই সুবিধাগুলোর জন্যই বারবার এই ধরনের পার্টিগুলো থেকে, এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে লাইভে আসা, যাতে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছয়। আশা করছি সবাই ভালোবাসেন ওই জন্যই। তো এভাবে সঙ্গে থাকুন, একটু শেয়ার করে দেবেন লাইভটা কিন্তু। তারপর আমরা খাবার খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো, লাইভে দিয়েই থাকি প্রায়। এই দেখুন মেনুতে অনেক কিছুই আছে। মেনুতে কী আছে পরে যারা পরে জয়েন করলেন তাদের জন্য বলেই দিই, ওয়াটার বোতল, স্যালাড, এটা তো কমন ব্যাপার, বেগনি আছে, শাক ভাজা আছে, একদম বাঙালিয়ানা ফাটাফাটি সব খাবার, যা যা আমরা কি বলবো ভীষণ ভালোবাসি সেগুলো। রাইস, নর্মাল রাইস, ভেজ ডাল, আলুর চিপস, নবরত্ন এবং দই কাতলা, ফিশ কালিয়া, পনির মশালা, আম কাসুন্দি চাটনি, পাঁপড়, ছানার পায়েস, রাজভোগ, হাজমোলা, আইসক্রিম, এরকম নানান রকমের আইটেম নিয়ে আজকের অন্নপ্রাশনের সমস্ত কিছু ব্যবস্থা করেছে। চলুন আমরা আজকে দেখাতে থাকি। লাইভটা যারা দেখছেন শেয়ার অবশ্যই করতে থাকবেন। আমরা এরপরে বসে যাব, কারণ কাঁসার থালায় খাওয়ার একটা আলাদা মজা, সেটা আমরা সবাই জানি। যেটা সাজানোটা আছে ওটা নিয়ে চলে কাঁসার থালায় খাবার খাবো, দেখতে থাকুন। ভীষণ খিদে পেয়ে গেছে, স্বাভাবিক না? কটা বাজে বলুন তো? তো এই সময় খাবার খাবো এবং জানাবো যে কেমন খেতে। কাঁসার থালা বাটিতে খাবো আজকে। দি স্পাইসি ক্যাটারিংয়ের সার্ভিস কেমন সেটা খাবার খেয়ে রিভিউ দিয়েও আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, শেয়ার করবেন কিন্তু। দেখি একটার পর একটা মেনু কী কী আছে সবই বলে দিয়েছি, কিন্তু খাবারের টেস্ট কেমন সেটা জানাবো। প্রত্যেকটা খাবার আমি বলে দিচ্ছি একসাথে দিন, তাহলে সবাইকে দেখাতে এবং বোঝাতে সুবিধা হবে। দেখা যাক যেভাবে দেবে আপনাদের কাছে সেটাই পরিবেশন করব ভিডিওর মাধ্যমে, এবং আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, একটু সাথে থাকবেন। খাবার একটু ইভেন্টে কেমন সেটা জানাবো সেই জন্যই। ওয়াও, দি স্পাইসি ক্যাটারিংয়ের পুরো প্লেট চলে এসেছে আমার কাছে, প্লেট পুরো সাজানো, দারুণ সব প্রস্তুত খাবার, দেখেই লোভ লাগছে। ঠিক আছে, আমি খাবারটা পরপর দেখিয়ে দেবো কোনটা কি, আপনারা দেখতে থাকবেন। এবং মেনু কার্ডটা তো আমি দেখিয়ে দিয়েছি আগে, ঠিক আছে? মেনু কার্ড কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি কী কী আছে। হ্যাঁ, এই দেখুন, এই হচ্ছে মেনু কার্ড, একটুকে দেখিয়েছি আমি। দি স্পাইসি ক্যাটারিং সুন্দর করে লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে, এই এখানে অ্যাড্রেস লেখা আছে, ডিবিসি মোড় এখানেও লেখা আছে, বা বেজনীতিকেও লেখা আছে, ডিবিসি মোড়, ভবানীপল্লী, এমএমসি, দুর্গাপুর 10। আর কন্ট্যাক্ট নাম্বার 9153123663। নাম্বারটা আমরা ক্যাপশনেও দিয়ে দিয়েছি, সুবিধা হবে। জলের বোতল, মিনারেল ওয়াটার এবং স্যালাড কী কী আছে এবারে একটু দেখিয়ে দিই। কমেন্টস করতে থাকুন কিন্তু, যে যেখান থেকে দেখছেন, তাহলে সুবিধা হয়। ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সময় যত এগোবে বেশি ভিড় হবে। আজকের ওয়েদারটাও খুব খারাপ, একটু সবাই দেরিতে আসতে পারছেন, কিচ্ছু করার নেই, কারণ বাইরে বৃষ্টি, মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া, এটা লেগেই আছে, হবেই, রিমেলের তাণ্ডব। তো এই দেখুন কী কী আছে, একটু দেখাই কী কী আছে। একদম প্লেন রাইস থেকে শুরু করে লেবু দিয়ে খুব সুন্দর সাজিয়েছি, খুব সুন্দর সাজানো। বেগনি আছে এখানে, পাঁপড় তো শেষেই বলছি। আচ্ছা, এখানে আছে চিপস, এখানে আছে শাক, এখানে আছে ডাল আছে, এখানে নবরত্ন, পনির টনির পুরো মিক্সড বিভিন্ন ভেজ দিয়ে নবরত্ন। আচ্ছা, এখানে আছে দই কাতলা, এটা দই কাতলা।
আর এটা হচ্ছে একদম মাছের কালিয়া, আর বাকি সব চাটনি পাঁপড় এইসব তো আছেই। পায়েসটা এখনও আসেনি, নিশ্চয়ই আসবে। ছানার পায়েস ছাড়বো না, খাবই অবশ্যই। এবং তার সাথে সাথে আইসক্রিম আছে ওখানে, যেখানে দেখলেন ওখানে ফ্রিজে বাচ্চারাও সব লাইন দিয়ে আছে। এরপরে সবাই বসে যাবে, আসলে একটা একটা করে ব্যাচ ফাঁকা হচ্ছে আর বসতে থাকছে। আর তার খুব সুন্দর মানে দি স্পাইসি ক্যাটারিং কিন্তু খুব সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, এবারে শুরু করব খাবার খাওয়া। এত সুন্দরভাবে দিয়েছে না, এত এত কাঁসার বাটি, ওয়াও! বাড়িতে এরকম করে খাওয়া হয় না কিন্তু, এখন কাঁসার বাটি থালা তো উঠেই গেছে। এখন আগেকার মানুষ খেতেন, পুরোনো দিনে খেতেন, কিন্তু এখন আর কাঁসার বাটি থালায় খাওয়া হয় না। কি সুন্দর সাজিয়েছিল। আমি জাস্ট সব একটার পর একটা যেহেতু টেস্ট করব, বাইরেই রাখি। বলুন কী দিয়ে শুরু করা যায়, কমেন্টস করতে থাকুন। আপনাদের কমেন্টস কিন্তু অবশ্যই আমি পড়ব। আর এমনভাবে সাজিয়ে মানে ভাতটাকে আমার ভাঙতে ইচ্ছে করছে না, এমনভাবে সাজিয়েছে। ভালো লাগছে তো? একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে পুরো থালিটা। আমি একসাথে দিতে বলেছি কারণ আপনাদেরকে দেখাতে হবে, সেই জন্য পুরোটা একসাথে এই দি স্পাইসি ক্যাটারিংয়ের খাবারের আইটেমগুলো একই সাথে সাজিয়ে দিয়েছে। ওকে, চলুন শুরু করা যাক। একদম শাক দিয়ে, বাঙালির শাক ভাত, ডাল ভাত এগুলো তো একদম কমন, এবং এগুলো ছাড়া থাকলে বেশ ভালো লাগে, মানে কমপ্লিট লাগে আর কি। শুনুন, শাক দিয়ে ভাত, শাকে খুব সুন্দর বড়ি থেকে দেওয়া অনেক কিছু আছে, বাদাম আছে, বড়ি আছে শাকের মধ্যে। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। আর একটু জানান যে আপনারা আজকে কী দিয়ে লাঞ্চ করলেন। অলরেডি তো লাঞ্চের টাইম আমি জানি অনেকটাই পেরিয়ে গেছে, কিন্তু এরকম হয় যখন আমরা অনুষ্ঠান যে কোনো বাড়িতে যাই, এরকম হয়, কারণ ভিড় হতে থাকে। আর আপনাদেরকে দেখাতে দেখাতেও সময়টা একটুখানি তো দেরি হয়ই হলো। এখন শুরু করছি। শাক ভাত, ডাল ভাত এগুলো তো দারুণ লাগে সবারই। ভাতের চালটাও খুব ভালো, দারুণ। সরু চালের ভাত, ঝরঝরে ভাত। বলেছি না, মানে যে কোনো অনুষ্ঠান বাড়ির একটা প্রেস্টিজিয়াস ব্যাপার থাকে। একটু খারাপ হলে লোকজন নিন্দে করেই, আমরা জানি। যাতে না করে তার জন্য একটা ভালো ইভেন্ট কোম্পানি যেটা বিশ্বস্ত, সেটাকে বেছে নেওয়া দরকার। আর দি স্পাইসি ক্যাটারিং দুর্গাপুরের একটা নাম করা, যেটা ভীষণ বিশ্বস্ত। দারুণ টেস্ট শাকটার। তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, আলুর চিপস। ওয়াও! যে যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানাবেন, লাঞ্চ হয়েছে কিনা জানাবেন, খাবারের মেনু দেখে কেমন লাগছে। অভিনব আয়োজন বলেছিলাম, কাঁসার থালা বাটিতে এরকম করে দেয় না, তো অভিনব একদম। বেগনি এখন খুব ওটা মানে খুব কম দেওয়া হয়, কিন্তু মানে অনেক জায়গায় দেওয়া হয় না বেশ, বাট ভালো লাগে কিন্তু। তার সব কিছুর মধ্যে দিয়ে এটা থাকে। মুচমুচে, দারুণ। অলরেডি আমি সবার রিভিউ নিয়ে নিলাম। আমি জানি আপনারা বুঝতেই পারছেন যে খাবার ভালো হয়েছে। সবাই যখন বলেই দিল ডাল ভাত, বাঙালির প্রিয় ডাল ভাত, আর ডালটা বেশ ঘন ঘন, মুগের ডাল। ডাল ভাত চিপস, এটা হলে দেখবেন খাওয়া হয়ে যায় অনেক সময়। হেভি টেস্ট ডালটার। এবারে কী খাওয়া যায়, নবরত্নটা টেস্ট করি। নবরত্ন কী কী দিয়েছে দেখুন, পানির, বিভিন্ন রকমের ভেজিটেবলস, গাজর থেকে শুরু করে একদম বিনস, সমস্ত কিছু। বড় বড় সাইজের পনির দিয়েছে। এই দেখুন পনিরের সাইজ দেখুন, জাস্ট ওয়াও ওয়াও খেতে। নবরত্নটা যারা ভেজিটেরিয়ান তাদের তো আরও ভালো লাগবে, সবাই যেতে পারে, কারণ সব মিলিয়ে মিশিয়ে তো। নবরত্নটা সবার জন্য এখানে কিন্তু দিয়েছে, মানে এরকম নয় যে ভেজিটেরিয়ান হলেই দেবে, অপশানে দেবে, অপশানে দেয়নি, এটা সবার জন্যই আছে। নবরত্নটা বেশ টেস্টি।
আর ভাতের সাথে মেখে খেতে জাস্ট ভালো লাগছে। সব কিছুই আছে, মানে আলু আছে যেমন, গাজর, বিনস, বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে নবরত্নটা তৈরি করেছে। নবরত্ন মনে হয় হয়তো 9টা সবজি দেওয়া আছে নাকি, মেবি হতে পারে, তার জন্য হয়তো নাম। অনেকেই বসে যাচ্ছেন, একটা করে ব্যাচ একদিকে শেষ হচ্ছে, বসতে থাকছেন। বাইরের ওয়েদার তো ভালো না, দেরি হচ্ছে আসতে অনেকের, স্বাভাবিক। অনেকে দূর থেকে যারা আসছেন বৃষ্টির জন্য একটু আটকে পড়ছেন। এবার আমি খেতে থাকি, তারপর আপনাদেরকে পুরো রিভিউ তো জানাবোই। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টস আপনাদের পড়বো, অবশ্যই পড়বো। এবারে দই কাতলা আমার মনে হয় অনেকের ফেভারিট। এই দেখুন কাতলার সাইজগুলো তখনই দেখলেন, আমাকে আলাদা করে স্পেশাল করে দেয়নি, সবাইকেই দেখলেন যে বড় বড় সাইজের কাতলা দিয়েছে। এই দেখুন, এই হচ্ছে বড় একটা পেটি নিয়ে নিয়েছি আমি, এই একটা বড় পেটি দিয়েছে দই কাতলা। ও কি গ্রেভিটা করেছে, কি পিস, ওয়াও, জাস্ট ওয়াও। এই যে গ্রেভিটা দেখুন, ভীষণ থিক। ওয়াও, এদিকে কাঁটাটা কম থাকে, সুবিধাই হয়। এই দেখুন, জাস্ট বাউ। দেখি কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন, কমেন্টস করছেন, একটু শেয়ার করুন লাইভটা। আমি আবার বলছি, আমি এসেছি দুর্গাপুরের মামরা বাজারের এখানে একটা ক্যাটারিং সার্ভিসের পুরো ইভেন্টটাকে আমি, মানে ক্যাটারিং সার্ভিসটা আমি বিশেষ করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয়। কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেই জন্য অন্নপ্রাশনটা হচ্ছে ছোট্ট শ্রেয়ানের, এবং তাকে দেখালাম। অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। চারিদিকটা একটু দেখালাম। সচিন ভাই বললেন, আচ্ছা সুপর্ণার দিদিকে দেখান, কোনটা আমি জানি না, আমি সবাইকে চিনি নাকি। শুভম দাস বলছেন আমি পাশে বসে আছি। আরে কে তুমি এই যে শুভম দাস কমেন্টস করেছে, থ্যাংক ইউ। অলরেডি ও মানে নিয়ে নিয়েছে প্লেটে, খাবার আসছে একটা করে, আমার পাশেই বসে আছে, কমেন্টস করেছে, থ্যাংক ইউ। এটা কার অন্নপ্রাশন? দাদাভাই চালিয়ে যাও, মনোজ মান্না বলছেন, থ্যাংক ইউ দাদা। আর এটা হচ্ছে দুর্গাপুরে, আমরা এসেছি মামরা বাজারে, যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে শ্রেয়ান, যার ডাক নাম হচ্ছে অংশু। দেখালাম আমি জাস্ট শুরুতেই দেখালাম তাকে। লাইভটা পরে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারেন। কিন্তু স্নান করছে বাচ্চাটাকে, একদম দুধে আলতা সব মিক্স করি এবং গোলাপের পাপড়ি দিয়ে সেই জলটাই মিক্স করেছে। আর কাঁপছিল প্রথমে, তারপরে স্নান করতে শুরু করলো। খাবার ভালো তো, খাবার দেয়নি, স্যালাড দিয়েছে সবে, স্যালাডটা ভালো বলছে, স্যালাডটা সত্যি ভালো। তবে বাকি খাবার সব আসছে, আর ব্যাচটা সবে শুরু হচ্ছে তো। টেস্টি, খাওয়া হয়ে গেল। বাহ, আইসক্রিম নিয়ে নিয়েছে, দেখুন। টাটা করে দাও সবাইকে, ওদিকে তাকিয়ে, টাটা। একটু আগে জাস্ট খাচ্ছিল, আপনারা দেখলেন, ওর খাওয়া হয়ে গেছে। বেশ আইসক্রিম নিয়ে এখন যাচ্ছে এবার। ক্যাটারিংটার নাম আবার বলে দিই, দি স্পাইসি ক্যাটারিং। সার্ভিস দারুণ, দুর্দান্ত সার্ভিস দিয়েছে, দেখতেই পাচ্ছেন। চারিদিকে ভাইরা ভীষণ অ্যাক্টিভ এবং দারুণ দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে। দেখুন চারিদিকটা দেখতেই পাচ্ছেন, অনেকেই দেখছেন, থ্যাংক ইউ। অনেকে কমেন্টসও করছেন, কমেন্টস আমি দেখতেই পাচ্ছি, অনেকে শেয়ারও করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর রিমি কোনার মুখার্জি বলছেন, বা দারুণ। যে যেখান থেকে দেখছেন এইভাবে জানাতে থাকুন কোথা থেকে দেখছেন, আর রিমের প্রভাব কী হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানি
আমাদের বেঙ্গল মানে এখানে এদিকে কোনো প্রবলেম হয়নি, যদিও হালকা ঝড় হয়েছে, তাতেও গাছ পড়ে গেছে, তো তাতে সমস্যা হয়েছে, কোথাও কোথাও কারেন্ট চলে গেছে, এটা সমস্যা হয়েছে, কিন্তু খুব বড় ক্ষতি হয়নি, ঠাকুর আছেন। আচ্ছা, এখানে মাছের কালিয়াটা খাওয়া যাক। মাছের দই কাতলাটা তো দেখলেন, টেস্টি, খুব খুব সুন্দর টেস্ট। মাছের কালিয়ার যে সাইজ, যে মাছের সাইজটা দেখুন, এই বড় সাইজ। ওই মাছটা যেরকম বড় পেটি নিয়েছিলাম, এটা দাগা একদম দিয়েছে, বড় সাইজের। আর গ্রেভিটা দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর কালার হয়েছে না, দারুণ দারুণ। একটু মেখে খাওয়া যাক গ্রেভিটা। দই কাতলাটা তো খেলাম, এবারে এটা একটু খেয়ে দেখানো যাক। অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটা, এটা হচ্ছে মামরা বাজার, আর দি স্পাইসি ক্যাটারিংয়ের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর ডিভিসি মোড়। ওখানে আমরা দিয়ে দিয়েছি ডিটেলসে, ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। তো আপনারা যে অ্যাড্রেস যদি মনে হয় ওই অ্যাড্রেসে যাবেন, ওখানেও যেতে পারেন। যদি কখনও অনুষ্ঠান কিছু আপনাদের বাড়িতে কোনো একটা ইভেন্ট কোম্পানির দরকার হলো, তখন আপনারা যোগাযোগ করতে পারেন। এখন মামরা বাজারে আমরা শ্রেয়ানের অন্নপ্রাশনে এসেছি, ছোট্ট শ্রেয়ান, একদম আজকে ভাত খাওয়া শুরু হলো আজকে থেকে ওর। দারুণ বড় সাইজের মাছ দিয়েছে। না, রাইস নেবো না আর, না না মাছ, না না ঠিক আছে। প্রচুর মানে আপনারা যাচাই দিতে পারেন, যারা এখানে ইনভাইটেড আছেন, যাচাই খাচ্ছেন, এবং সত্যি খুব ভালো বানিয়েছে। দাদা কী অনুষ্ঠান হচ্ছে? আমি সিজন থেকে বলছি, পাপিয়া দে, এটা দুর্গাপুর, আমরা মামরা বাজারে আছি, আমরা দি স্পাইসি ক্যাটারিংয়ের পুরো ইভেন্টটাকে আজকে দেখাচ্ছি। এটা অন্নপ্রাশন অবশ্যই, রাইস সেরিমনি, নাম হচ্ছে শ্রেয়ান, ছোট্ট শ্রেয়ান, যার ডাক নাম অংশু। একটু আমরা হ্যাঁ লাঞ্চ করতে করতেই কথা বলছি, লাঞ্চ হয়ে গেছে, বাট তোমার খাবার দেখে আমার খিদে পেয়ে গেছে, বলছেন রিমলি কোনার মুখার্জি। আচ্ছা রিমি, আচ্ছা রিমি কোনার মুখার্জি, খিদে পেয়ে গেছে আবার। কিছু করার নেই, এখন তো শেয়ার করা যাবে না, কিন্তু আপনারা যদি কখনো মনে করেন এরকম একটা ক্যাটারিং সার্ভিসের দরকার, তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর কী কী লাঞ্চে খেলেন সেটাও জানাবেন। আসেনি আমার কাছে দাদা, খেতে খেতে কথা বলতে নেই, গলায় কাটা আটকে যাবে। পিন্টু রবিদাস বলছেন, আটকাচ্ছে না, কিন্তু আমি একটু মানে দেখেই খাচ্ছি, অসুবিধা হচ্ছে না। কথা না বললে আপনাদের সাথে কীভাবে মানে এতক্ষণ ধরে লাইভে থাকবো বলুন তো? সেই জন্য লাইভে আসা, একটু গল্প করবো, সব একটু একটু খাবো। আচ্ছা, অনেক কিছু দিয়ে দিয়েছে, এবার কি খাবার কেমন লাগছে? স্যালাডটা ভালো ছিল বলছিল, সব ভালো, সব ভালো, ভালো তো। বাকি মেন আইটেমগুলো এখন আসেনি ওদের প্লেটে, আসছে সেই ভালো। আমি একা রিভিউ দেবো না, পাশাপাশি আচ্ছা মাঝে মাঝে জিজ্ঞেস করে নেবো যে ঠিকঠাক আছে কিনা। ভালো তো? ভালো বলছে, রান্না ভালো, সত্যি ভালো। দি স্পাইসি ক্যাটারিংয়ের নাম আছে, এবং এখানে যা সার্ভিস দিচ্ছে সত্যি ভালো। খুব তাড়াতাড়ি মানে বসে থাকতে হচ্ছে না, অ্যাক্টিভ ভীষণ স্টাফরা, এবং খাবারের কোয়ালিটি মানতেই হবে ভালো। যারাই বলবে কেউ খারাপ বলতে পারবে না, এত ভালো বানিয়েছে। খুব রিচ না, শরীর খারাপ হয়ে যাবে না, খুব লাইট না, এবং টেস্টি, ভীষণ টেস্টি। আজকে প্রায় 200-রও বেশি ইনভাইটেড আছেন এখানে, এবং তাদের আজকে আয়োজন সিটিং দেখতেই পাচ্ছেন, বেশ ছাদের মধ্যে পুরোটা ব্যবস্থা করেছে। একটা একটা করে ব্যাচ শেষ হচ্ছে, আর একটা একটা করে ব্যাচ আবার শুরু হচ্ছে। আমরা সেখানে একদম পুরো প্লেট নিয়ে শুধু বসেছি একটাই কারণে, যাতে সবটা আপনাদেরকে একসাথে দেখাতে পারি। নর্মালি তো আমরা দেখেছেন পরপর খাবার আসে, কিন্তু একসাথে বসার কারণ হচ্ছে এই যে এত সুন্দরভাবে সাজিয়ে দেয়, কাঁসার বাটিতে দেয়, থালাতে দেয়, এগুলো একটু দেখানোটাও তো, সেটার জন্য আপনাদেরকে কাছে পুরোটা সাজিয়ে দেখালাম, এবং টেস্ট সত্যি অসাধারণ। মাথা এমনি খারাপ হয়ে গেছে। কমেন্টস করতে থাকুন যে যেখান থেকে দেখছেন।
কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান। একটু কথা কম বলে এখন খাবারটা খাচ্ছি আর কি, মাছের কালিয়া দিয়ে শেষ ভাত, এই ভাতটা খাবো। মানে চেটে পুড়ে খাওয়ার মতো খাবার সব। এখানেও কিছু ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, দেখতে পাচ্ছেন বেশ কেঁপে উঠছে আর কি। এখনও রিমেলের প্রভাব আছে, মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে হালকা ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে গেলে আপনারা বুঝতে পারছেন। আপনাদের ওখানে কীরকম অবস্থা? মেঘলা আকাশ তো আছে এবং থাকবে, নিউজে অলরেডি বলেই দিয়েছে। আস্তে আস্তে রিমেল যত এগিয়ে যাচ্ছে তার প্রভাবটা, মানে তার গতিবেগটা হয়তো কমেছে, কিন্তু তার যে এফেক্টটা, সেই এফেক্টের জন্য কিন্তু এই ঝোড়ো হাওয়াটা প্রায়ই সব জায়গাতেই আমার মনে আছে। কালকে রাতের দিকে বেশ অনেক ঝোড়ো হাওয়া দিচ্ছিলো, এদিকেও দুর্গাপুরেও তাই, প্রায় রাত্রি 2-2:30-এর সময়। মাছের কালিয়াটা বেস্ট করেছে, খুব ভালো লাগছে। দই কালিয়াটাও ভালো, বাট মাছের কালিয়াটা আমার বেস্ট লাগলো। এক একটা থাকে না একদম বেস্ট হয়ে যায়, তো এখানের মধ্যে মাছের কালিয়াটা খুব ভালো বানিয়েছে। ধনে পাতা দিয়েছে, গ্রেভিটা বেশ সুন্দর, খুব ভালো টেস্টি। বলছি না খুব রিচ লাগে না, বাট খেতে টেস্টি। একটু শেয়ার করবেন যাতে আরেকটু সংখ্যক আমরা দর্শককে দেখাতে পারি। আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেকেই জয়েন করেছিলেন, জানি হবে অনেকে হয়তো ব্যস্ত এই সময় থাকেন, কিন্তু আরেকটু যদি মানুষ বেশি দেখেন ভালো হয়, তার জন্য একটু শেয়ার করে দেবেন না। থ্যাংক ইউ। এখানে মাছের কালিয়া করছে, এখানে দেওয়া হয়েছে না? এখন দেওয়া হয়নি, দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তুমি নাওনি কেন? মাছের কালিয়া ভালো করেছে কিন্তু, খাও না তুমি? মাছ বেশি খায় না বলছে। আচ্ছা, যেটা দই কাতলা খেলে সেটা কেমন লাগে? আরও ভালো লেগেছে, বলছি না রিভিউ কিন্তু সবাই বলছে একদম ভালো। যেটা খাচ্ছে মানে পরিষ্কার করেই খেয়েছে একদম সবাই, আমিও পরিষ্কার করেই খাবো, একদম চেটে খাবো, পরিষ্কার করে খাবো, এত ভালো খাবার হয়েছে। তাই তো ঠিক বলছি তো? কাজী ভাইকে একটু দেখিয়ে দিই, একদম প্লেট পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সত্যি এরকম করে এনজয় করে না খেলে হয় নাকি? খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি যখন, এনজয় করে মজা করে ছুটিয়ে খাবো, এবং সেই খাবার যদি ভালো হয় তবেই সেটা ইচ্ছা করে। এবং ভালো খাবার মানে এখানে দি স্পাইসি ক্যাটারিং দি স্পাইসি ক্যাটারিং খুব ভালো খাবার করেছে, ভালো সার্ভিস দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি জানি অন্নপ্রাশনে চিকেন মাটনটা একটু কম জায়গায় হয়, কারণ আমরা দেখেছি যে মাছটা একটু শুভ, এবং সেই জন্য কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন মাছের আইটেমটা বেশি থাকে, এখানেও তাই। তবে সলিড মেনু করেছে, এবং প্রত্যেকটা খাবার টেস্ট খুব ভালো। মোটামুটি আর সবই খাওয়া হয়ে গেছে। মাছটা খুব ভালো লাগলো, দই কাতলাটাও ভালো, বাট আমার কালিয়াটা বেশি ভালো লাগলো। হ্যাঁ, একটাই মিষ্টি নিয়ে নিয়েছি, রাজভোগ একদম, আর ছানার পায়েস, সেটা অন্নপ্রাশনে থাকবেই। ছানার পায়েসটা দেখুন, দেখালাম মনে সাজাচ্ছিল, শেষ পাতে এগুলো দিয়েছে। তো পাঁপড়টা খেয়ে নিই, তারপরে ওটা খাবো।
চাটনি এই দেখুন, চাটনি তো দিয়েছে, কাজুতে ভরা, দেখুন চাটনির মধ্যে, আমের চাটনিতে পুরো কাজুতে ভরা। আচ্ছা, আম কাসুন্দি চাটনি, এটার নাম দিয়েছে আম কাসুন্দি চাটনি। মিষ্টিটা খেয়ে নিই, তারপর পায়েসটা আগে খাবো। ছানার পায়েস, এই দেখুন, অন্নপ্রাশনের একদম স্পেশাল আইটেম, এটা থাকতেই হয়, আমরা দেখেছি ছানার পায়েস। বাও, এটা অন্যরকম লাগে ছানার পায়েস, আমার খুব ভালো লাগে সবারই। কে ভালোবাসেন পায়েস? হ্যাঁ, ঠিক আছে। টেস্টি, খুব ভালো। এক বাটি পায়েস, মিষ্টিটা খেয়ে তারপর চাটনি খাই। এই বড় রসগোল্লা, রাজভোগ, রসালো, জাস্ট ওয়াও খেতে প্রত্যেকটা আইটেম। তুলতুলে নরম রসগোল্লা। এই চাটনিটা একটু খাওয়া যাক। এই দেখুন, কাজু, আম, এত কাজু চাটনিতে। আম কাসুন্দি চাটনি, মানে কাসুন্দিও আছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন, কাসুন্দির পুরো টেস্ট আমি পাচ্ছি, স্মেল পাচ্ছি, ঝাঁঝালো, দেখুন কাসুন্দির একটা ঝাঁঝ থাকে, আর হেভি মিষ্টি, খুব সুন্দর। এটাও হয় নর্মালি। চাটনিটা খুব ভালো বানিয়েছে কিন্তু। বাও খেতে, যে একবার খাবে নাম করবেই, নিন্দে করার কোনো জায়গাই নেই, খুব ভালো খেতে। আর হজমোলা আছে, ওখানে আইসক্রিম আছে, মোটামুটি সবগুলো রিভিউ দিলাম। আপনারা জানাবেন যে কেমন লাগলো এবং কমেন্টস করতে থাকবেন, যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা। আইসক্রিমটা বাকি আছে, আইসক্রিমটা আমরা একদম স্টলে গিয়েই খাবো। আইসক্রিম একটু কমেন্টস করতে থাকি। আমার খাওয়া প্রায় কমপ্লিট, আপনাদের আমি কমেন্টস করব এবং আমার লাঞ্চটা এখানে শেষ করব। তবে লাইভটা একটু পরে শেষ করবো, একটু শেয়ার করুন, লাইভটা একটু বেশি শেয়ার করতে পারতো আমার মনে হয়, কারণ যারা দেখলেন আমার মনে হয় ভীষণ ভালোবেসে দেখেন, একটু সবার কাছে পৌঁছে যাক এই নামটাও। অবশ্যই শেয়ানকে অনেকেই শুভেচ্ছা পাঠান, শেয়ানের অন্নপ্রাশন, তার সে অন্নপ্রাশনের ভিডিও সবার কাছে পৌঁছে যাক, এবং তার সাথে সাথে সবাই জানুক যে স্পাইসি ক্যাটারিংয়ের কীরকম সার্ভিস, এটা করার জন্য একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন, তাহলে ভালো হয় আর কি। লাঞ্চ হয়ে গেছে এবার তোমার। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন বাকিরা আচ্ছা বলছেন বা দারুণ। জয় মুখার্জি বলছেন দাদা এটা কোথায়? এটা হচ্ছে মামরাতে। বাকিরা একটু কমেন্টস করবেন যারা যেখান থেকে দেখছেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, আইসক্রিম, এটা কী আছে? বাটারস্কচ, এরকম বাটারস্কচ ওখানে দেখাচ্ছিলাম, অলরেডি সব রেডি করছিল। একদম লাস্টে নিয়ে নিয়েছি আইসক্রিম। হাতটা ধুয়ে নিলে ভালো হতো, জল দিয়ে দিয়েছে বলে। আজকে বেশ সবাই কিন্তু পরপর একটা করে ব্যাচ উঠছেন, আবার একটা ব্যাচে বসছেন। তো আমারও প্রায় খাওয়া শেষ, আপনারা দেখলেন। এরপর আইসক্রিম খেয়ে
আমরা তারপরে একটু যাব এই ক্যাটারিং সার্ভিসের যারা আছেন তাদের সাথে একটু কথা বলে তারপর হয়তো লাইভটা শেষ করব। সঙ্গে থাকুন, লাঞ্চ হলো কিনা তার বাকিরা জানান। ওয়াও, একদম বাটারস্কচ। আর নিচে আমপান্নার শরবত ছিল, সেটা তো বলাই হয়নি। আমরা এসে আগে প্রথমেই ঢুকে আমপান্নার শরবতটা পেয়েছি। হ্যাঁ, দি স্পাইসি ক্যাটারিংয়ের সুন্দর অ্যারেঞ্জমেন্ট। শেষ করতে আইসক্রিমটা বেশ ভালো লাগে। সোমনাথ মজুমদার বলছেন, কমেন্টস করছেন, আচ্ছা থ্যাংক ইউ। কোথায় হচ্ছে শর্মিষ্ঠা কর বলছেন, টাটা জামশেদপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। এটা দুর্গাপুরের একদম মামরাতে আজকে অন্নপ্রাশন এসেছি, সেখানের সুন্দর খাওয়া দাওয়া, কী কী খাওয়ার মানে কী কী ব্যবস্থা এই স্পাইসি ক্যাটারিং করেছেন সেটাই দেখালাম। কাঁসার থালাতেও একদম অভিনব আয়োজন, সেটা দেখালাম আপনাদেরকে। দারুণ পেবে। শেষ করুন। Wow, দারুণ কামড়ে ফেলেছি অলরেডি। আমরা আপনার বাপের বাড়ি, তাই নাকি? আপনার পাড়ায় চলে এসেছি একদম। শর্মিষ্ঠা কর বলছেন আপনি থাকেন টাটা জামশেদপুরে, তাই তো? আমরা একদম মামরাতেই এসেছি আজকে আমরা। পেট্রোলিয়াস বলছে এদিকে বৃষ্টি হচ্ছে না, হয়নি। ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টি মাঝে মাঝে ঝিরিঝিরি করে পড়ছে, আবার কমে যাচ্ছে, আবার পড়ছে, মাঝে মাঝে ভারী হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু স্পাইসি ক্যাটারিংয়ের সমস্ত যারা আছেন আমি দেখে নিই, তারপর কথা বলে তারপরে আমরা লাইভটা শেষ করবো। একটু দেখে নিন, সবাই কিন্তু ভীষণ আনন্দে খাচ্ছে, আর আমারও খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। একদম স্পাইসি ক্যাটারিংয়ের যদি ওভারঅল বলা হয়, সত্যি সার্ভিস ভীষণ ভালো। এরকম আপনার সাধ্য সেরকম বাজেটের মধ্যে সমস্ত আপনাদের ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন, মানে পেয়ে যাবেন আর কি, সমস্ত সার্ভিসই পেয়ে যাবেন। একদম সুন্দর ঝা চকচকে থালা, কাঁসার থালায় খাবার দিচ্ছে যাতে সবাই খেতে পারে, বাচ্চা বড়, তার জন্য টেস্টটা কিন্তু একদম ভালো। খুব বেশি ঝাল নয়, স্পাইসি খুব মানে ভীষণ, খুব বেশি মশলা নেই। হ্যাঁ, স্পাইসি ক্যাটারিং, বাট সত্যি বলছি টেস্টটি খুব ভালো, ভীষণ লাইটও না এবং টেস্টফুল খাবার, মানে যাতে সবাই নাম করেন খেয়ে। এরকমই সব খাবার এখানে দেখতেই পাচ্ছেন। কাঁসার থালায় পরিবেশন করা হচ্ছে, শুধু কাঁসার থালা না, কাঁসার বাটিতে। অভিনব আয়োজন দুর্গাপুরের এই অন্নপ্রাশনে। আচ্ছা, আর ক্যাটারিং সার্ভিস এখান থেকে দেখে নিন কীভাবে সার্ভিস দিচ্ছে। সব একদম প্রায় অনেকটাই হয়ে গেল, 200 জন না, কতজনের আয়োজন? 200রও বেশি জন আয়োজনের আজকে আয়োজন করা হয়েছে, এবং প্রায় শেষের দিকে যদিও খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে যেমন আইসক্রিম দিচ্ছে দেখতেই পাচ্ছেন, কমেন্টস করছেন অনেকেই। হ্যাঁ, 3:15 বাজে, তো এবারে প্রায় আর কি হয়তো 4টে, বেশিক্ষণ আর চলবে না, কারণ 200 জনের শেষ করব। আচ্ছা, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। দি স্পাইসি ক্যাটারিং সম্পর্কে আরেকবার আমরা জেনে নিই, যারা পরে জয়েন করছেন তাদের জন্য, যদি তারা বুকিং করতে চায়, কোথায় আছে, কিভাবে যাবে, এবং ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার 9153123663। আচ্ছা, আর আমার ঠিকানা হচ্ছে ডিভিসি মোড়, ভবানীপল্লী, MMC। মানে ঠিকানাটা যদি বুঝতে হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ সার্কিট হাউস, আচ্ছা, মানে মমতা ব্যানার্জির বাংলোর তার পাশেই আমার বাড়ি, ওইখানেই আমার সব কিছু, ওখানেই সব কিছু মানে বুঝতে পারছেন, একদম কিন্তু চেনা ভীষণ সোজা, সার্কিট হাউসের পাশেই বলছেন। আর বুকিং নাম্বারটা 9153123663। যে কোনো ধরনের ইভেন্ট বুকিং করতে পারেন।
যেটা অন্নপ্রাশন হোক, বিয়েবাড়ি হোক, জন্মদিন হোক বা আরও বড় ইভেন্ট, যে কোনো ধরনের ইভেন্টের জন্য যোগাযোগ করবেন দি স্পাইসি ক্যাটারিং। শেষে কিছু বলবেন দর্শকদের জন্য? দর্শকদের জন্য এটাই যে আপনারা রিভিউটা দিলে সেটাই আমার খুশি হব, যাতে আপনাদের সহযোগিতায় আমার যেন এটা আরও ভালো করে হয়, যেন আরও ভালো করে করতে পারি, সেটাই আমরা চাই, আর কিছু না। মানুষের ভালোবাসাটা, ওটাই। টিমটা আপনার অনেক বড়। হ্যাঁ, টিম আমার অনেক বড় আছে। এটা আমি 2021 থেকে চালু করেছি, মানে লকডাউনের পর থেকে। কিন্তু তার মধ্যে এই অল্প সময়ের মধ্যে এত রেসপন্স, এত নাম আর কি দি স্পাইসি ক্যাটারিং এর, অবশ্যই করতে করতেই এটা আমি পুরো জগৎ করেছিলাম, মানে ছোটকাল থেকে তো ক্যাটারিং করে এসেছিলাম, সার্ভিস সেই থেকে অভিজ্ঞতাটা আরও পুরনো, ওটাই হচ্ছে মেন। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা এবারে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম ভালো ভালো ভিডিও তো অবশ্যই পেতে থাকবেন। এবং আর যদি মনে হয় অ্যাটলিস্ট, আচ্ছা যদি মনে হয় অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন দেওয়া নাম্বার। আচ্ছা নিচে একটু সাজানো হয়েছে, আমি একটু দেখে নিই নিচে সাজানোটা একবার দেখিয়ে তারপরে শেষ করবো। যদি শ্রেয়ানকে দেখানো যায় আরও ভালো হবে। চলুন নিচের দিকে যাই। শ্রেয়ানকে অলরেডি বোধহয় সাজিয়ে বসিয়েছে, যেটা জানতে পারলাম। তখন তো স্নান করছিল। চলুন যার অন্নপ্রাশন তাহলে তাকেও দেখানো হবে আরেকবার, ভালোই লাগবে। আপনারা যারা পরে জয়েন করেছেন তাকেও দেখে নিতে পারবেন, ভালো লাগবে। চলুন একটু ভেতরের দিকে, মানে ওইদিকে যাওয়া যাক, বাইরের দিকে যাওয়া যাক। ভেতরেই ছিলাম, আমরা ছাদে ছিলাম, ছাদে পুরো আয়োজনটা করেছে। এতক্ষণ ধরে বুঝতে পারলেন যারা পরে জয়েন করেছেন? আমি তো প্রথমে বলেছিলাম ট্রেনিং করেছিস চুলটা? এই যেখানটা সাজিয়েছে অন্নপ্রাশন, শুভ অন্নপ্রাশন শ্রেয়ান। এই দেখুন তার খাবার পুরো ব্যবস্থা কিভাবে সাজিয়েছে, তো খাবারগুলো সেটা দেখে নিন। এটা কিন্তু শ্রেয়ানের জন্য এই খাবারটা পুরো রেডি করা হয়েছে। এক্ষুনি মুখে ভাত হবে, মানে এক্ষুনি খাবার খেতে বসবে ছোট্ট শ্রেয়ান। তার বললাম না, জীবনের একটা অন্য পর্বে গেল, মানে খাবার ভাত খেতে শুরু করছে আজকে থেকে। রাইস সেরিমনি হচ্ছে শ্রেয়ানের, ছোট্ট শ্রেয়ানের, যার ডাকনাম অংশু। আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে। তো এই যে আমপান্না, এই দেখুন আমপান্না, নয়ন আমপান্নাটা নিয়ে নিয়েছে অলরেডি। ম্যাঙ্গো পান্না, আর বাড়িটা কীরকম সাজিয়েছে তো দেখালামই আপনাদের। আচ্ছা ছোট্ট শ্রেয়ানকে কীরকম সাজিয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দিই। টোপরটা পরাইনি শুধু, টোপরটা হ্যাঁ হ্যাঁ প্লিজ। আর গেটটা কীরকম করেছে দেখুন। কোনখানটায় আজকে জানেন আপনারা, মানে আপনারা দেখে নিন। আমরা এসেছি একদম দুর্গাপুর মামরা বাজার থেকে, ঠিক এই রাস্তা এইদিকে ঢুকেছি। আর এই যে শ্রেয়ানের বাড়ি, খুব সুন্দর গেটটা বাড়ির। আর এইদিকে ঢুকে গিয়ে সাজিয়েছে দেখুন, কি দারুণভাবে সাজিয়েছে। ডেকোরেটার, ক্যাটারার সমস্তটাই করেন যে স্পাইসি ক্যাটারিং সার্ভিস। আপনারা দেখলেন, তাদের সার্ভিস দেখালাম, কি দারুণভাবে সাজিয়েছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু শ্রেয়ান রাইস সেরিমনি। গানটার সাথে পুরো দারুণ একটা সিন দেখাবো আপনাদের, গানটা শুনুন আপনারা। ছোট্ট শ্রেয়ান, যার আজকে অন্নপ্রাশন, যার জন্য এত কিছু আয়োজন, তাকে দেখুন কিভাবে সাজিয়েছে, একদম বরের মতো, ছোট্ট বরের মতো সাজিয়েছে। টোপর পরিয়ে, গলায় সুন্দর একটা মালা, আর ভীষণ সুইট। এই দেখুন পুরো একদম টোপর পরিয়ে। কেমন লাগছে একটু শুভেচ্ছা বার্তা অবশ্যই, আমি জানি শুভেচ্ছা সবাই দেবেন, কমেন্টসে জানান। রাইস সেরিমনি হচ্ছে শ্রেয়ানের। ও ভাবছে কি হচ্ছে আজকে আমার, আজকে সবাই কেন আমাকে ঘিরে এরকম করছে, মুখে চোখে সেই ভাবনাটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে। দেখুন দেখুন, আর মালাটা পরিয়েছে। তো টোপরটা আরেকবার পরিয়ে দিন তো দেখি, রাখছে না, ছোট্ট তো। এই দেখুন কি সুইট লাগছে, একটু ক্লোজ মুখটা দেখুন। ছোট্ট শ্রেয়ানকে ভীষণ মিষ্টি লাগছে। একটু আগেই স্নান করলো, আমরা লাইভটা যখন শুরু করলাম, আর এখন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর সবাই আজকে ভীষণ আনন্দে। আপনি কে হন ওনার?
ওর আমি দাদু। দাদু হয়। আচ্ছা আপনারা মা কোথায়? মামি, এই যে আমি দিদা, এটা মামি। মামি হয়। আর মা কোথায় ছিলেন? মা ঘরে আছে। মাকে যে খুঁজে পাওয়ার জন্য ভীষণ ব্যস্ত, এদিক ওদিক তো গেস্টদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। এই দেখুন কি মিষ্টি লাগছে, আর পুরো এত বড় মালাটা ওর থেকে বড় হয়ে গেছে, কিন্তু মালাটা বড় হয়ে গেছে। হ্যালো হ্যালো ভাবছি কি হব করছে আমার, হ্যালো একটু তাই তাই করে দাও। তাই তাই করলে হাত করতে বুঝতেই পারছি না যে কি হচ্ছে ওর সাথে আজকে, না কেঁদে দেয় আর কি। মানে কি সুইট লাগছে। ছোট্ট শ্রেয়ানকে আপনারা শুভেচ্ছা অবশ্যই দিতে পারেন, একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো আজকের এই আয়োজন এবং ছোট্ট শ্রেয়ানকে কেমন সাজিয়েছে। এই যে পরিবারের সবাই মোটামুটি কি অনেকজন এসেছেন, এখানে দাঁড়িয়ে আছেন। আরে বাবা, মানে শ্রেয়ানের দিদার সাথে দিদার কোলে শুয়েছে আর কেঁদে ফেলেছে। আর না আর না আর না। যাই হোক, এই হচ্ছে ইভেন্ট পুরো অন্নপ্রাশন রাইস সেরিমনি শ্রেয়ানের। আর সেই যে রাইস সেরিমনিটা পুরো যে ইভেন্টটা আপনারা দেখলেন ম্যানেজ করছে দি স্পাইসি ক্যাটারিং। অবশ্যই সঙ্গে থাকবেন, একটু শেয়ার করবেন লাইভটা যারা যেখান থেকে দেখছেন, এবং কমেন্টস করতে ভুলবেন না প্লিজ প্লিজ। এরকম লাইভগুলো একটু ভালোবাসুন সবাই। আজকে ওখানেই সবাই ব্যস্ত, ফটো থেকে শুরু করে ভিডিওগ্রাফি সমস্ত কিছু হচ্ছে সকাল থেকে। আর একদম মানে ও ভাবছে যে কি হচ্ছে আমাদের। ঠিক আছে, সঙ্গে থাকুন, এইভাবে প্রত্যেকটা লাইভে রেসপন্স করবেন, ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো শেষ করছি, বাই বাই। দি স্পাইসি ক্যাটারিংয়ের কেমন লাগলো সার্ভিস সেটা জানাবেন।